আসসালামু আলাইকুম। রিজিকের মালিক আল্লাহ, এই কথাটা আমরা জানি, মুখে বলি, অনেকে মনে ধারণ করি, অনেকে করি না। অনেক সময় আমি এর উদাহরণ তুলে ধরার চেষ্টা করি। তো আজকেও সেরকম একটু উদাহরণ দিতে যাচ্ছি। একটু চারপাশটা দেখি। এরকম একটি জায়গায় এই যে একটা লাউয়ের লতা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই পাশে একটু দেখি। ওই পাশটাতে হচ্ছে এই লাউ গাছগুলো এমনি হয়ে আছে, এটাকে কেউ লাগায়নি আমরা, কিন্তু এমনি ন্যাচারালি হয়ে আছে। তো এখানে এটা একটু মাচায় তুলে দিচ্ছি, এজন্য এই যে অর্থাৎ মাচা বানানোর প্রচেষ্টা চলছে আর কি। তো এই কাজটা করতে এসে একটা চমৎকার ব্যাপার ঘটলো, সেটা একটু তুলে ধরছি। যে এখানে গত 2 দিন ধরে কাজ করছি, কিন্তু চোখে পড়েনি। তো আজকে এটা ফাইনালি যখন তুলে দিতে আসলাম, তখনই দেখাচ্ছি। হ্যাঁ, এইভাবে ছিল পাতাগুলো। তো এখানে তো আর বোঝার মানে এখানে না, স্বাভাবিকই একটু এত ছোট একটা লাউ গাছে কি লাউ হবে বা লাউ পাবো, এটা মাথায় আসেনি কমপ্লিটলি। তো দেখুন, এই যে পাতা, এই যে পাতা, এই ফাঁকায় এই যে লাউ, লাউ একটা হয়ে একেবারে মাটির ভেতরে ঢুকে আছে, মাটির ভেতরে ঢুকে আছে। তো এইটা আমি কতটা বড় বা ছোট এটা আমি বের করব, তবে তার আগে এখানে আর কয়েকটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, একটা লাউ বা একটা সবজি, মানে লাউয়ের কথাই বলি, স্বাভাবিকভাবে বড় হওয়ার জন্য যে স্পেস বা এনভায়রনমেন্ট থাকার দরকার ছিল, এটাতে কিন্তু সেটা নেই। বরং এটা কি হয়েছে, অনেকটা বাধা বিপত্তি, হয়তো ছোট করে এখানে এসেছিল, তারপরে গিয়ে ওই ভেতরে হচ্ছে ও আস্তে আস্তে ওর মতো করে বড় হয়েছে। তো এখানে আমরা অনেকেই আছি না, অনেককে দায়ী করি, দোষ দেই যে এর জন্য এটা হয় নাই, ওর জন্য এটা হয় না, এই সমস্যা ছিল তাই কিছু করতে পারি নাই, বাবার ছিল না, মায়ের ছিল না, কোনো সাপোর্ট পাইনি তাই কিছু করতে পারিনি, জীবনে এত বাধা বিপত্তি, এত প্রতিকূলতা, লড়াই করতে করতে আসলে এই জন্যই কিছু করতে পারিনি, সাকসেস হতে পারিনি, বাবার মার যদি থাকে তাহলে অনেক সহজ হয়। অনেক রকম কথা আমরা বলি। ইটস ট্রু, যদি বাবা মার থাকে তাহলে সন্তানের জন্য জীবনটা গড়তে করতে সহজ হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনি নিজের জন্য চেষ্টা করেন নিজের মতো করে, তাতে প্রতিকূলতা যতই থাক আপনি ইনশাল্লাহ সফল হবেনই, তাওয়াক্কুল তো আল্লাহ। হ্যাঁ, এটার একটি জ্বলন্ত এক্সাম্পল হচ্ছে এই লাউটা। আরেকবার দেখি এখানে যে এই জায়গাটা কি দেখেন, এই মাটিটা কিন্তু মোটামুটি অনেক শক্ত, অনেক শক্ত, মানে আমাদের এখন এটা বের করতে কিন্তু একটা হিমশিম খেতে হবে। হ্যাঁ, অথচ এই জায়গাটায় এইভাবে একটা লাউ হয়ে থাকবে, এটা তো কল্পনাই করা যায় না। দেখাচ্ছি কত ভেতরে সে চলে গিয়েছে। এখানে কি বাধা ছিল না? এই একটা বাধা ছিল এই জায়গাটায়, এই যে এখানে তো সে স্বাভাবিকভাবে বড় হতে পারে নাই বা বেড়ে উঠতে পারে নাই। এরপরে দেখেন এখানে, এটা তো আমার দ্বারা সরানো কোনোভাবেই সম্ভব না, অন্যের হেল্প নিতে হবে, কারণ এটা অনেক শক্ত একটা মাটি, এটা আমার দ্বারা সম্ভব না। তো আমি এভাবে বের করতেও পারবো না, নরম আছে, এখনো খাওয়ার উপযোগী। তো এটাই হচ্ছে আমাদের জীবনের একটা শিক্ষা, যে আমরা দেখি চেষ্টা করি, হ্যাঁ, যে আমরা যদি মানে আসলে নিজেরা চাই, চেষ্টা করি, এবং নিজের যে ক্ষমতা বা নিজের যে দক্ষতা আল্লাহ তাআলা দিয়েছে, সেটার মধ্যে যদি আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই সফলতা সম্ভব। আল্লাহু আকবার। গিভ দ্য নাইফ, ডরিন, গিভ দ্য নাইফ। তো এইটা হচ্ছে আমি কেটে ফেলি, এটা হচ্ছে, আচ্ছা কেটে ফেললাম। এখন এটাকে একটু বের করার চেষ্টা করি। ও ইজি ইজি ইজি, মাশাল্লাহ। তো দেখেন, এই হচ্ছে সফলতা। এই হচ্ছে সফলতা, এটাকেই বলে রিজিক। কারণ এই জায়গাটা এইভাবে একটা লাউ হয়ে থাকবে, খাওয়া যাবে, একটু বড় হয়ে গিয়েছে না, খাওয়া যাবে, নরম আছে, মাশাল্লাহ। তো এই হচ্ছে সফলতা, এটাই হচ্ছে রিজিক। তো সামারি অফ দ্য ডিসকাশন আজকের ভিডিওর, যে আমরা জানি না আমাদের রিজিক কোথায় আছে, কিভাবে পাবো, শুধু চেষ্টা করা, আর সেটা হচ্ছে একটা ব্যাপার। এটা রিজিক আল্লাহ তাআলা কোথায় দিয়ে রাখলো আজকে সকাল পর্যন্ত জানি না যে এমনটা হবে। আর মেইন ব্যাপার হচ্ছে, প্রতিকূলতা যতই থাকুক, লেগে থাকলে, চেষ্টা করলে, নিজের সক্ষমতার মধ্যে, সাধ্যের মধ্যে চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই সফলতা দিবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং কাউকে দোষ না চাপিয়ে, কাউকে দোষ না দিয়ে নিজের সক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করে যাব,
সফলতার মালিক ইনশাআল্লাহ আল্লাহ। এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও বিদায়ের পরে আরেকটি কথা মনে পড়লো, লাউ কিন্তু আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পছন্দ করতেন, যার জন্য আমরা বেশি বেশি করে লাউ খাবো এবং লাউয়ের পুষ্টিগুণ সম্পর্কে আমাদের ধারণা আছে। এটা আমাদের খাদ্য তালিকায় অবশ্যই আমরা রাখার চেষ্টা করব।